আপনারা সবচেয়ে বড় ভুল কোনটা করেছেন আমি বলি, এই অধ্যাদেশ তো বাতিল করছেন, এই জুলাই সনদকেও তো আপনারা বাস্তবায়ন করবেন না, তখন কিন্তু আর আমাদের দোষ দিয়েন না যে আমরা আপনাদেরকে সতর্ক করিনি, এখনই সতর্ক করলাম। আপনারা সবচেয়ে বড় ভুল কোনটা করেছেন আমি বলি, এই অধ্যাদেশ তো বাতিল করছেন, এই জুলাই সনদকেও তো আপনারা বাস্তবায়ন করবেন না, আর গণভোটকে তো খেয়েই ফেলেছেন। কিন্তু সবচেয়ে বড় যেই ভুলটা আপনারা করেছেন বুঝতে পারছেন না, ওই যে বলে না যে কোন দিক থেকে কোন ছোট জিনিস আপনাদের জন্য কোন বড় ডিনামাইট হয়ে বার্স্ট আউট করবে, এটা কিন্তু আপনারা এখনো ধরতে পারছেন না। সেটা হচ্ছে বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা সারাদিন জুলাই সনদ সংস্কার ইত্যাদি নিয়ে কথা বললেও বাংলাদেশে কোটি কোটি তরুণ হয়তো সারাদিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু তারা ক্রিকেট ফলো করে। এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন, এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে এবং তাদেরকে ওখানে বসানোর কারণে সমস্ত স্পটলাইট আপনারা আপনাদের দিকে নিয়ে গেলেন। এবং এর ফলে এখন বাংলাদেশের ওই যে জেনজি তো গেছেই, জেনজি তো এখনো মাঠে আছে, হয়তো কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে যে জেন আলফা, তারা দেখলো যে বিএনপি সামান্য একটা বিসিবিকে ছাড়তে চায় না, এবং আপনারা যে নিজেদের দিকে স্পটলাইট নিয়ে গেছেন, এখন পরবর্তীতে কোন দিক থেকে কোন ওয়েভ আসবে তখন কিন্তু আর আমাদের দোষ দিয়েন না যে আমরা আপনাদেরকে সতর্ক করিনি, এখনই সতর্ক করলাম যে বাংলাদেশকে তরুণদেরকে আপনারা ক্রিকেটের মতো একটা জায়গায় ক্ষিপ্ত করেছেন। এটার খুব ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে বলে আমার বিশ্বাস।